সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগে। তো লাস্ট সানডে মানে গতকাল দিন বেরিয়ে পড়েছিলাম সোনাকে নিয়ে, আর সাথে ছিল আরও একজন। তো সেটাকে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর আমরা এখান থেকে ট্রেন ধরে দত্তপুর থেকে দত্তপুর লোকাল ধরে বেরিয়ে গেছিলাম। আর ওই যে দেখতেই পাচ্ছ ওটা ছিল আমার বোন। তা আমি বোন আর ভাইপো তিনজনে বেরিয়েছিলাম। গিয়ে দমদম স্টেশন নামি, স্টেশনে নেমে মেট্রোর জাস্ট লাইনটা দেখো, প্রচণ্ড ভিড়। তার মধ্যে ইউপিআই হচ্ছিল না, কার্ড পেমেন্ট নিচ্ছিল না মেট্রো। তারপরে কি করব, তো তারপরে ওখান থেকে ডিসিশন নিলাম যে না থাক। প্রথমে লাইন দিয়েছিলাম, আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম, বোন একটা লাইনে দাঁড়িয়েছিল। তারপরে ডিসিশন নিলাম না থাক, মেট্রো করে আর যাব না। তারপরে আমরা চলে গেছিলাম, জানলাম থাক তাহলে আমরা কিছু খেয়ে নিই। গেছিলাম মোমো খেতে। তো মোমোটা দেরি হচ্ছিল দেখে তারপরে আমরা পাটিসাপটা খেয়েছি এক একজন করে। একটা করে পাটিসাপটা খেয়েছি। পাটিসাপটা খেয়ে হয়ে গেছে মুখ মিষ্টি, তাই প্রথমে পাটিসাপটা খেয়ে দিয়ে তারপরে একটা কুরকুরি নিয়ে আমরা দমদম স্টেশনে যাই। দমদম স্টেশন থেকে আমরা তখন পেয়ে গেছিলাম কল্যাণী সীমান্ত বজবজ লোকাল। ট্রেনটা ধরে আমরা নামি সেচ্ছে টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে নেমে আমরা ঠিক মাঝেরহাটের দিকে হেঁটে যাব। হাঁটতে হাঁটতে ঠিক দেখতে পাবো বাঁদিকে আমাদের একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এই দেখো এখানে বাঁদিক থেকে আমরা নেমে এসেছি, প্ল্যাটফর্মের ওখান থেকে নেমে ওই রাস্তাটা একদম রোডে যাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে নেমে রোডে যাব। আমি অনেকের ভিডিও দেখেছি, সবাই মেট্রো বলছিল, মেট্রো ছাড়া অপশান আমি দেখতে পাচ্ছিলাম না। তো যারা আমার ভিডিওটা দেখবে হয়তো কিছু জনের উপকার হতে পারে। তো আমরা শিয়ালদা থেকে টালিগঞ্জ আসবো, টালিগঞ্জ স্টেশন থেকে নামবো, নেমে আমরা এই রোডটাতে উঠছি। উঠে এই অটোগুলো ধরবো না, এখান থেকে সোজা এগিয়ে চলে যাব। যারা প্রথম যাবে তারা ওখানে অটোওয়ালাদের জিজ্ঞাসা করলে বলে দেবে। আমরা যাচ্ছিলাম হচ্ছে সাউথ সিটি, তো কিছুটা রাস্তা হাঁটতে হবে, ওইটুকু আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আর চাইলে তোমরা ওখান থেকে হেঁটেও সাউথ সিটি যেতে পারো, আধ ঘন্টা মতো লাগবে। তা আমরা যাইনি, আমরা ওখান থেকে অটো করে নিয়েছিলাম। অটো 12 টাকা ভাড়া নেয়, তো আমরা অটো করেই গেছিলাম। আর এখানে অটোটা ভরার জন্য ওয়েট করছিলাম, যেহেতু আমরা তিনজন ছিলাম, আর দুজন হলে হবে। আর ঠিক অটোটা পাবেই, দেখো এখানে উজিবান বলে একটা তোমার এই বিল্ডিং আছে, এই বিল্ডিং এর সামনে থেকেই অটোটা পেয়ে যাবে। এইভাবে আমরা পৌঁছে গেছিলাম সাউথ সিটি। সাউথ সিটিতে রোডটা ক্রস করে আমরা ঢুকছিলাম। আর পার্কিং এর জন্য গাড়িগুলো তো এদিক থেকেই সোজাই যায়। আর তারপরে আমরা প্রত্যেকে যাচ্ছিলাম। তো খুব এক্সাইটেড ছিলাম, আমার একদমই ভালো লাগছিল না, বাড়িতে রীতিমতো দম বন্ধ লাগছিল, মনে হচ্ছিল কোথাও ঘুরে আসি। তো তাই জন্য বোন আর ভাইপোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই সানডেটাকে একটু ঘুরতে। আর কলকাতাতে এত সুন্দর সাজিয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেছে। আর কালকে ঠান্ডাটাও ছিল, অতটা গরম ছিল না, কালকে একটুও কাইল হয়নি। ঘুরতে গিয়ে দেখো আমরা যেহেতু দিনে গেছিলাম, এখানে লাইটিংগুলো তখন চালাইনি। তো এই ভিডিওটা আমার প্রোফাইলে আছে, সাউথ সিটি সাজানোর ভিডিওটা দেখো, এত সুন্দর না, গেলে মনটাও ভালো লাগবে। এই যে ঢোকার মুখে ডেকোরেশন করেছিল, কিন্তু দিনের আলোতে ওটা অতটা ফুটছিল না। আর ঢুকতেই একেবারে সাউথ সিটি মলটার ভেতরে যখন ঢুকে যাচ্ছি, তারপরে হচ্ছে এইখানটাতে এরকম ভাবে সাজিয়েছে। তো সাজানোর পর আর এখানে তো প্রচুর এই হচ্ছে এটা থিমটা এত সুন্দর, আমরা প্রত্যেকে ছবি তুলেছি আর দারুণ লেগেছে, দারুণ, মানে এত সুন্দর লেগেছে না। আমার তো এমনিও কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভালো। তারপরে দেখো আমরা এখানে ক্রিসমাস ট্রি পেয়েছিলাম, তো আমি এই ক্রিসমাস ট্রিটা নিয়েই গেছিলাম। তো সব আমরা প্রত্যেকে মিলে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, একটু যাতে পরে রিলসে দিতে পারি। আর ক্রিসমাস ট্রিটা যেহেতু ছিল, আর এখানে না মিউজিকও বাজছিল। তারপরে আমরা ওখান থেকে পুরো ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম ফোর্থ ফ্লোরে। আর ফোর্থ ফ্লোরটা এত সুন্দর সাজিয়েছে না, মানে ওই দিকে একদম শেষের দিকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু ফটো ক্লিপসও তো এনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে দুর্ধর্ষ সাজিয়েছে, মানে ক্রিসমাস তো এসেই গেছে এরকম পুরো ফিল হচ্ছিল। আর এই দেখো এত সুন্দর লাইটিং দিয়ে কি দারুণ লাগছে জায়গাগুলো দেখতে। আমি তো অনেক ভিডিও তুলেছি, আর আমরা কালকে তিনজনে মিলে মনে হয় 150-র উপর ছবি তুলেছি, মানে প্রচুর। তারপরে চলে গেছিলাম ফুড কোর্টে। ফুড কোর্ট থেকে কিছু খাওয়া দাওয়া করবো তাই। তো ওখান থেকে ডোমিনোজে প্রচণ্ড দেরি হচ্ছিল বলে আমরা কেএফসি থেকে নিয়েছিলাম। কেএফসি থেকে একটা কম্বো নিয়েছিলাম, ওখানে চিজা ছিল,
কম্বোর মধ্যে চিজ আর কোল্ড ড্রিঙ্কসের একটা করে কম্বো নিয়ে নিয়েছিলাম আমরা। তো নিয়ে আমরা ওখানে একটু বসবো, বসে একটু খাওয়া দাওয়া গল্প গুজব এটাই হবে। তো ওরা তারপরে আর কি আসবে। আর আরেকটা তার সাথে পিৎজা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা লেট বলছিল বলে তাই জন্য আর পিৎজার দিকে যাইনি। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে ভাবলাম যে আর্সেনালে যাব, কিন্তু গিয়ে ওখানে ভাবছি যে অত তো খেতে পারবো না, তার থেকে আমরা ঘুরি। তখন আমরা ওইখান থেকে সাউথ সিটির সামনে থেকে 223 বাস ধরলাম, বাস ধরে মল্লিক বাজার ক্রসিংয়ে নেমেছি। ওখান থেকে ক্রসিংয়ে নামার পরে আমরা খেয়েছিলাম হচ্ছে একটু এগরোল খেলাম, আর তারপরে আমরা মোমো নিয়েছিলাম, স্টিম মোমো নিয়েছিলাম, কারণ আমরা ওই দিন খুব মানে হেভি কিছু খাইনি, আমরা অল্প হাঁটছি ঘুরছি, আর তার সাথে আমরা টুকটাক করে খেয়েছি, তাতে আমাদের ঘোরাটা খুব ভালো হয়েছিল। কারণ আমি দেখেছি এর আগে আমরা খুব হেভি কিছু খেয়ে ফেললে না, বিশেষ করে রাইস আইটেম কিছু খেয়ে নিলে আর ঘোরা যায় না। তো ওখান থেকে মোমো খেলাম, তারপরে হচ্ছে এগরোল খেলাম, খেয়ে দিয়ে আমরা ওই মল্লিক বাজার ক্রসিংয়ে নেমে একেবারে সোজা আমরা হেঁটে যাচ্ছিলাম। তখন না লাইটিংয়ের টুনিগুলো লাগানো ছিল, আমরা খেয়াল করিনি। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ অ্যালেন পার্কটা ওইদিকে, আর এইদিকে রাস্তাতে আমার প্রথম যাওয়া, আমি এর আগে মানে যাইনি। বাট এই রাস্তাটা এখন দেখো, আর রাতের লুকটা পুরো ডিফারেন্ট, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না। আমি তোমাদের লাইভে দেখিয়েছিলাম, মানে চোখে সামনাসামনি এত সুন্দর লাগছিল, ফোনে একদমই বোঝা যাচ্ছিল না। এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল 5টার সময়, জাস্ট লাইটগুলো জ্বালানোর পরে আমরা দেখতে পেয়েছি। আর ওই লাইনেই দেখলাম একটা খ্রিস্টান স্কুল আছে, ওখানে চার্চ আছে, আর তার অপোজিটেই মানে আমরা যে দিক দিয়ে যাচ্ছিলাম ডান দিক থেকে, তো ডান দিকের ফুটপাথের পাশেই ছিল স্কুলটা, আর বাঁ দিকেই ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ। তো আমরা ওখানটাতে প্রচন্ড এনজয় করেছি। এই হচ্ছে লাইটিংটা দিয়েছে, লাইটিংটা দিয়াতে রাস্তাটা এত দারুণ লাগছে, মানে জাস্ট দেখো, এটা তো তখনও অন্ধকার হয়ে পারেনি, তার আগে এরকম, আর পুরো অন্ধকার হওয়ার পরে তো আরো সুন্দর লাগছিল। তারপরে এই দেখো এখানে আমরা এখন ঢুকছি, কিন্তু এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, যেটা জানতাম না, প্রথমে খেয়াল করিনি। এত দারুণ লাগিয়েছে এখানে, আমরা যা এনজয় করেছি। এক তো ফাঁকা ছিল, আর এখানে ওই যে দুটো সান্তা দাদু আছে, ওইখানে আমরা প্রচুর রিলস করেছি। এই দেখো আমরা প্রত্যেকে রিলস বানিয়েছি, এরকম ভিডিও করেছি, বেশ মজা হয়েছিল। ওখানে আওয়াজ ওই টিউন চালিয়েছিল, তো ওইগুলো তোমাদের ভিডিও ক্লিপসে দেবোই। দেখো তারপরে আমিও আর বাদ যাইনি, আমিও একটুখানি করেছি, যেহেতু গান চলছিল ওখানে। আর ওইখানে মশরুমটাতে না এত মানে মাইন্ডটা ফ্রেশ লাগছিল, আমার খুব মাইন্ড ফ্রেশ লেগেছে, মানে মাইন্ডটা সত্যি ফ্রেশ হয়েছে। আমার বহুদিনের ইচ্ছা এরকম ক্রিসমাসের টাইমে কলকাতায় যাওয়া, তো অন্য সময় সুযোগ হয়ে উঠতো না, এভাবে বেরোতেও পারতাম না। তো কালকে বেরোনোটা সার্থক হয়েছে, আর আমরা ফাঁকা ফাঁকায় খুব ভালো ঘুরেওছি, সত্যি খুব ভালো ঘুরেছি ফাঁকা ফাঁকা। কারণ আমরা যেখানে গেছিলাম, আমরা মানে জাস্ট অন্ডরগার্ডটা শুরু হওয়ার আগে আমরা গেছি, আর অন্ডরগার্ডটা হয়েছে আমরা 6:30টার মধ্যে আমরা ওখান থেকে ব্যাক করেছি, যেহেতু আমাদের বাড়িতে ফিরতে হবে। এই দেখো আমাদের শান্তা দাদু কি সুন্দর দুলছে, আর পিয়ানো বাজাচ্ছিল। তো তারপরে লাস্টে আবার এই দিকে তখন বাইরে ক্রিসমাসের গান চলছিল, আর এই যে ক্রিসমাস ট্রিগুলো দিয়েছে। আমার ফোনে লাইটিংয়ের ভিডিওগুলো অত ভালো আসেনি, কেন আসেনি আমি জানি না, বাট বাকিদের অনেকেরই ফটো তুলছিলাম যখন দেখছিলাম, বাট আমার ফোনটা একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমরা এখানে হচ্ছে দাদুকে পেছনে রেখে আমরা তিনজনে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, দাদুর সাথে প্রচুর ইয়ার্কি করেছি। এই হচ্ছে পুরো সেন্ট জেভিয়ার্স কলেজটা, যেটা এত সুন্দর সাজিয়েছে, যেহেতু ওটা খ্রিস্টান কলেজ, কত সুন্দর সাজিয়েছে দেখো। আর আমরা যখন গেছিলাম পুরো ফাঁকা ছিল, তখন যেহেতু কলকাতার মানুষ তো রাতে বেড়ার। এই দেখো মানে কত সুন্দর করে লাইটিং করা, তোমরা অনেকেই হয়তো দেখেছো, বাট আমার ফার্স্ট টাইম নিজের চোখে ওই প্লেসে থেকে দেখা। দেখো রাস্তাঘাট কতটা ফাঁকা আমরা যখন গেছি, বাট ব্যাক করার সময় প্রচন্ড ভিড় ছিল। ব্যাক করার টাইমে অত বেশি ক্লিপস নিতে পারিনি, কারণ এত ভিড়ভাড়টা ছিল, প্লাস দুজনেই ওরা ছোট ছিল, ওরা কলকাতার রাস্তা খুব একটা চেনে না, আমিও খুব বেশি চিনি না, বাট তবুও ওরা দুজনে আমার ভরসাতেই গেছিল, তো যার জন্য আর ফেরার পথে কিছু নিইনি। কত দারুণ লাগছিল, আমি যে মানে এতদিন ফোনে দেখেছি, ওখানে প্রেজেন্ট থেকে যে এরকম দেখতে পারবো। তো ওখান থেকে আমরা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সোজা বেরিয়ে যাই, বেরিয়ে আমরা এই ক্রসিংটা নিই, এই ক্রসিংটাতে সাজিয়েছে। ঠিক ক্রসিংটা পার করার পরেই অ্যালেন পার্ক চলে আসে। তো অ্যালেন পার্কের ভেতরে ক্রিসমাসের অনুষ্ঠান হচ্ছিল, আমি জানি না এটা প্রপার পার্ক স্ট্রিট কিনা, বা পার্ক স্ট্রিটের জায়গাটা আলাদা কিনা। বাবা বলছিল পার্ক স্ট্রিটে 7টা মোড় আছে এক জায়গাতে, তো ওই জায়গাটাতে গিয়ে পৌঁছায়নি। আর এখানে তারপর আমরা হচ্ছে এই অ্যালেন পার্ক
পার্কে ঢুকছি। অ্যালেন পার্কের ভিতরটা জাস্ট দেখো কি দুর্দান্ত সাজিয়েছে, মানে দুর্দান্ত, মানে দারুণ দুর্দান্ত সাজিয়েছে, মানে এত ভালো লাগছিল। ওখানে আমরা অ্যালেন পার্কে কিছুক্ষণ ঘুরি, ওখানে ঘোরার পরে আর ওইখানে কিছু ইয়ে ছিল, তারপরে আমরা অ্যালেন পার্ক থেকে রোডটা ক্রস করে আবার ডান দিকে চলে আসি। বাঁ দিকে পড়েছিল অ্যালেন পার্কটা, ডান দিকে চলে এসে ওখানে ক্রিসমাসের ফুড ফেস্টিভ্যাল চলছিল, তো ওখান থেকে প্রচুর খাবার আইটেম ছিল প্রচুর রকমেরই। তো আমরা এখান থেকে ওই ব্ল্যাক ফরেস্টের এই পেস্ট্রিটা কিনি। আর যেহেতু আমরা টুকটাক টুকটাক খাচ্ছিলামই, তাই কেউ হ্যাবক কিছু আমরা খাইনি, আমরা টুকটাকই খেয়েছি যাতে আমাদের খিদে না পায়, আমরা ঘুরতে পারি। তো ওখান থেকে ব্ল্যাক ফরেস্টের পেস্ট্রিটা কিনেছিলাম, সেটা 3 জনে ভাগ করেই খাচ্ছিলাম। তো সবাই অল্প অল্প করে ওখান থেকে খেয়েছি। এরপরেও আমরা মাঝে একবার ইয়ে খেয়েছিলাম, আমরা চিকেন কাটলেট খেয়েছিলাম, সেটার ভিডিও আর নেওয়া হয়নি, তখন ফোন আমি চার্জ দিচ্ছিলাম, ফোনে আমার চার্জ হয়ে গেছিলো 11% মতো, সেই জন্য আর তখন ক্লিপস নেওয়া হয়নি, আর অনেক ক্লিপসই নেওয়া বাকি পড়ে গেছে এর জন্য। তো তারপরে আমরা ওখান থেকে আরেকটা হচ্ছে আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া, সেটারও ভিডিও নেওয়া হয়নি, ফটো তুলেছি। তো তারপরে আমরা ফিরে শিয়ালদা চলে আসলাম, ট্রেন ধরে বাড়ি।